ঠিক আছে ঠিক আছে, আমরা বাইরে অপেক্ষা করছি। তুমি এখানে বসে করছি, প্লিজ তুমি চলে এসো চলে এসো, আমরা বাইরে অপেক্ষা করছি। আরে ওনার তো এই রাতের অন্ধকারই তো ভালো। আজ তো ম্যাডামের ছিল এখানে আছে, ওনারও কি বিকে স্যারের মতো অভ্যেস টভ্যেস আছে নাকি? এত রাত পর্যন্ত যখন রয়েছে নিশ্চয়ই ওনার কোনো দোষ টোষ আছে। এখানে যারা কাজ করে সবাই প্রায় লোকাল মেয়ে, আশপাশ থেকেই আসে। সেই জন্যেই রাতে কাজ করলে এদের বাড়ি থেকে কোনো সমস্যা হয় না। তাছাড়া সময় মতো মায়না হাতে পায়, ভালো কাজ করতে পারলে তো ইনসেন্টিভ আছেই। সেই জন্যেই এরা কাজটা খুব মন দিয়ে করে। তাছাড়া যাদের হাতের কাজ খুব ভালো তাদের দিয়েই আমরা নতুন মেয়েদের ট্রেনিং দিই, তাই নতুন মেয়েরাও কাজটা ভালো করেই শেখে। আর যেসব জিনিস ওরা বানায় আমি জোর দিয়ে বলতে পারি আমাদের মেয়েদের জুড়ি মেলা ভার। বাইরে কি ডিমান্ড আপনি ভাবতে পারবেন না। বিদেশে তো প্রচুর দামে বিক্রি হয়, আপনি নিজের চোখে সব দেখলেই বুঝতে পারবেন। আমি অলরেডি যা দেখেছি সেটা আমাকে বেশ ভাবাচ্ছে। ছি, এটা আমি কোনোদিনও দুঃস্বপ্নেও ভাবতে পারিনি উজ্জ্বল। তুমি মানুষকে ঠকাতে পারো, কিন্তু এতটা নিচে নামতে পারো তুমি। আমি জাস্ট এতদিন একটা দোটানায় ছিলাম আমি, কিন্তু আজ তোমার চরিত্র জানার পর ঘেন্না হচ্ছে, জাস্ট ঘেন্না হচ্ছে। হ্যাঁ উজ্জ্বল, আমি ঘেন্না করি তোমায়, আমি ঘেন্না করি। এটা কিসের অ্যালার্ম বাজছে? আমি দেখছি স্যার। বেলটা কেন বাজালে? কে ছিল? চলো তাড়াতাড়ি। তোমরা দিকে যাও। ইয়েস ইয়েস, ওটা রাশি ছিল। আমি 100% শিওর রাশি ছিল। হ্যাঁ, ওই মেয়েটা রাশিরই বোন, আর ওকে বাঁচাতে রাশি এখানে এসেছিল। আমার কোনো ভুল হচ্ছে না, এইবার আমার কোনো ভুল হচ্ছে না, ওটা রাশি ছিল। আই উইল কিল ইউ রাশি, আই উইল কিল ইউ। প্রমাণ আছে তোমাদের কাছে যে আমি মিলিকে ভাগিয়ে নিয়ে গেছি? আছে প্রমাণ? ছাড়ো আমাকে, কেন ধরে নিয়ে এসছো এভাবে? একটা জলজান্ত মেয়ে দিনে দুপুরে উবে গেল নাকি? ভালো চাস তো, সত্যি কথা বলে দে বলছি। এই তোমরা বড় বড় বয়সের লোকগুলো আমার সঙ্গে যেটা করছো না তার পরিণাম ভালো হবে না বলে দিচ্ছি। আমার গায়ে অকারণে হাত তুলছো, ফল দেখে নিও তোমরা। আচ্ছা কি বলবি?
বাবা শোন, তোকে তো নতুন করে কিছু বলার নেই মা। দেখ, আমি তোকে এই হাত দিয়ে মেরেছিলাম তো আমার হাতটা কিরকম কাঁপছে দেখ। আসলে মিলির জন্য না মাথা ঠিক নেই কারো, তো একটু বলে দে না বাবা কোথায় আছে। এই তোমরাই বস্তির লোকগুলোকে উস্কে আজ আমার এই অবস্থা করেছো। ওরা আমার গায়ে হাত তুলছে, এত বড় সাহস ওদের। আচ্ছা ঠিক আছে শোন না জবা, তোর তো বোনের মতো মিলি, এই সমস্ত কথা বলে দেরি হলে যদি ওর কোনো বিপদ হয়ে যায় বল না বাবা। মিলি কি বললে তোমরা বিশ্বাস করবে যে আমি জানি না মিলি কোথায়? আঙুলে ঘি উঠবে না বৌদি, ভালো কথা শোনার মেয়ে ও নয়। এই বস্তি থেকে এর আগেও মিলির মতো অনেক মেয়ে উধাও হয়েছে, এখন মনে হচ্ছে এরই সব কারসাজি। যারা উধাও হয়েছে তারা কেউ কোচের খুকি নয় যে তোমরা ওদের খুঁজে পাচ্ছ না বলে আমাকে চটপট করছো। আমার দায় নাকি? শোন না জবা, তুই তো একজন মেয়ে, হ্যাঁ তুই এরকম মনে করে যে বাড়ি ফিরতে রাত করছিস, কখনো ফিরলি না, তখন বাড়ির লোকেদের কি মনের অবস্থা হবে তুই বল না বাবা। কোথায় রেখেছিস মিলি, কে কোথায় রেখেছিস বল না জবা। আচ্ছা আমি বলি কি, দেখো আমরা মনে হয় শুধু ওর পেছনে সময় নষ্ট করছি। আর তাছাড়া দেখো ও যে মিথ্যে কথা বলছে এমন কোনো প্রমাণও তো নেই আমাদের হাতে। কিচ্ছু প্রমাণের দরকার নেই, ওকে বড় রাস্তায় বেঁধে রাখি, আসতে যেতে লোকে জুতো দিয়ে পেটালে আপসে সব সত্যি কথা বেরিয়ে আসবে। ঠিক আছে, একটা মেয়ের জন্য চিন্তা করে আপনারা আর একটা মেয়েকে গায়ে হাত তোলার কথা কেন বলছেন? শোন না, তোর গায়ে হাত দেওয়া যেরকম আমি মেনে নিতে পারবো না, সেরকম মিলির কোনো ক্ষতি হলে আমি মেনে নিতে পারবো না। বাবা লক্ষ্মী মেয়ে আমার, বল না মিলিকে কোথায় বল। বাবা আমি তো পারছি জবা, তুই বল জবা, আমি তো পার করছি, বল জবা বল আমার মেয়েটাকে মিলিকে কোথায় রেখেছিস। কি নিবি তুই বল, তুই কি নিবি? তুই যা চাইবি আমি তোকে তাই কিনে দেবো। আমি মিলিটা কোথায় একটু বলে দে বাবা, বলে দে। শোনা কিছু বলার আগে ওকে ধরে চড়ান। আমার বিশ্বাস আমার কুকিকে ওই বেঁচে খেয়েছে। মার মার মার। বলছি মিলি কারখানায় আছে। কি বলি তুই? মিলি কারখানায় আছে? এতক্ষণ বলিসনি কেন মিলি কারখানায় আছে? ও যদি তোর সাথে গিয়ে থাকে তাহলে এই কথাটা চেপে রাখার কি কারণ থাকতে পারে? বল জবা, কেন? ওর খুব বিপদ। দাদা কি হচ্ছে? বল কি হচ্ছে? ভয় পাস না, আমি আছি তো, ভয় পাস না, তুই দাঁড়া। তোর কাছে এখানে একটুখানি দাঁড়া, বুঝলি? আমাকে দেখতে হবে ওই মেয়েটা মান্নাত, ও কোথায় গেল? তুমি কোথাও যেও না, আমার খুব ভয় করছে। তোরা দিকে যাও। ভেতরে কি হচ্ছে জানি না, আমি জানি না, কিন্তু রাশি যেন আর কোনো বিপদে না পড়ে। রাধা মাধব, ওকে তুমি রক্ষা করো, ওকে রক্ষা করো। ধর ওকে ধর। এটি একদিকে ভিকি একদিকে উজ্জ্বল। না, এভাবে হেরে গিয়ে আমি ধরা দেব না। আজ মরলে মরবো, কিন্তু মেরে তারপর মরবো।
আমাকে ঠকিয়েছো সেটা আমি মেনে নিয়েছি, কিন্তু এই ছোট্ট ছোট্ট মেয়েদের নিয়ে এই নোংরামোর জন্য তোমাকে চরম শাস্তি দিতেও আমার হাত কাঁপবে না উজ্জ্বল। চলো গেটের কাছে বহু দূর জড়া হয়ে গেছে। ওরা হাতে বটি কাটারি রটফট নিয়ে আসছে। আরে কারা ওরা? ওরা এলো কি করে? সব গ্রামবাসী। আপনারা ওই জয় খবর দিয়েছে। কিছু একটা লুকোচ্ছে আমার থেকে, কিন্তু উজিকে নিয়ে যদি ও সত্যি বস্তিতে গিয়ে থাকে তবে জানি না ভিকির ওপর ভরসা করে উজিকে ছাড়াটা ঠিক হলো কিনা বুঝতে পারছি। ভিকি একা উজিকে সামলাতে পারবে তো? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হোয়াট আই মিন টু সে, যে রিসেন্টলি ভিকি যখনই বাইরে বেরিয়েছে কিছু না কিছু অঘটন ঘটেছে, তাই বলছিলাম যে তুমি গেলে বোধহয় ভালো হতো। এই কথাটা তো মাথায় আসেনি। সত্যি তো, উজির যদি আবার কিছু হয় তাহলে তাহলে তো আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। উফ, কি করে যে এরকম একটা ব্লান্ডার করলাম আমি। কেন যেতে দিলাম আমি উজিকে? আন্টি যদি আমাকে কিছু জিজ্ঞেস করে তাহলে তাহলে কি বলবো আমি? দিদি এলি বোধহয়। গেট খুলতে এতক্ষণ লাগে? কোথায় থাকো তুমি? একটা এক্সকিউজ দেবে না। Bunch of inefficient idiots. মনে হচ্ছে দিদির মেজাজটা খারাপ। এই সময় মনকে আসতে হলো। এরপরে এসেই আমাকে বুঝিয়ে নিয়ে হাজারটা প্রশ্ন করবে। কি করবো আমি? না না, এত না ভেবে ভিকিকে একটা ফোন করি।
দাঁড়িয়ে আছি আরেকটুখানি হলেই আমার একটা অঘটন ঘটে যেত আর কি। সেই অঘটনের হাত থেকে আমাদের ওই মেয়েটি বাঁচিয়েছে, মান্নাত বাঁচিয়েছে। হ্যাঁ মান্নাত মানে ওই যে ওই মেয়েটা, ওই মান্নাতই আমাদের রেখে মিলিকে ওই জানোয়ারটার হাত থেকে বাঁচিয়েছে। দেখেছো আমাকে ও কথা দিয়েছিল, কোথায় কোথায় মানে এখন তো ভেতরে আছে, আমরা যেখান থেকে ওকে বার করলাম কি একটা জরুরি কাজ আছে বলে ভেতরে থেকে গেল কিছুতেই। আচ্ছা তুই কি রে প্রমো, মেয়েটাকে একা ওখানে ফেলে চলে এলি? হঠাৎ দেখো আমার কোনো দোষ নেই, আমি ওকে বলেছি আমাকে অনর্থক দোষারোপ করো না। এখন আমাদের একটা কাজ করতে হবে, আমাদের এক্ষুনি আমাদের ভেতরে যেতে হবে। বড়টা চল বৌদি, এই মান্নাতের জেদটা না অনেকটা আমাদের ঠিক রাশির মতো। উজ্জ্বলের চোখে মুখে অন্যায় করার বা ধরা পড়ার কোনো ভয় নেই। যেখানে অন্য সবাই পালানোর কথা ভাবছে, সেখানে ওকে তো দেখে মনেই হচ্ছে না ওর কোনো। অনেক লোক একসাথে এদিকেই আসছে, ওকে হাতের কাছে পেলে তো ছিঁড়ে ফেলবে। আচ্ছা আমি এসব কেন ভাবছি? আমি তো নিজের কানে শুনে এসেছি উজ্জ্বল কি করে। তাহলে মানুষের হাতে অপলা রায়ের ছেলে মার খাক না, বদনাম হোক না উজ্জ্বল রায়ের। কিসের এত চিৎকার? কারা এরা? ফ্যাক্টরিতে কোনো প্রবলেম হয়েছে নিশ্চয়ই, কিন্তু আমাদের লোকজন কাউকে দেখছি না কেন? কিন্তু এখনো উজ্জ্বল পালাচ্ছে না কেন? ও কি বুঝতে পারছে না কি বিপদটা আসতে চলেছে? আচ্ছা ও কি আদেও জানে কি হয়েছে? এমন তো নয় যে ভিকি ওকে এখানে নিয়ে এসে ফাঁসিয়েছে। মান্নাত, তুমি এখানে কি করছো? মান্নাত